আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি অতি দুঃখের সাথে আজকে লাইভে আসছি। আমায় বলতে চাই, বাংলাদেশের সকল নাগরিক এবং যত দেশপ্রেমিক লোক আছেন, যারা দেশকে ভালোবাসেন এবং বাংলাদেশকে ভালোবাসেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এই সংগঠনের পক্ষ থেকে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা মানুষের নিজের বিবেক থেকে, দেশবাসীর উপকারের স্বার্থে, জাতির স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে এবং সাধারণ কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের স্বার্থে আপনারা রাস্তায় নেমে আসুন। এই অবৈধ সরকার অবৈধভাবে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এরা পুলিশের সাথে ঐক্য হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করতে আছে। কিছুক্ষণ আগেই জিগাতলায় মেয়েদেরকে রেপ করা হয়েছে। তাদের ক্লাব থেকে বাইরে এসে মেয়েদেরকে ধরিয়ে নিয়ে রেপ করছে, এমনকি গুলি করে দুজন মারা গেছে। এই নিউজ আসছে আমাদের কাছে। সেখানে বাংলাদেশের মিডিয়ার সাংবাদিক ভাইরা যাইতেছে না, এমনকি এটা ভালোভাবে প্রকাশও করতেছে না। এই জন্য আমাদের উচিত সকল মিডিয়ার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেন এই ছাত্রদের সঠিক নিউজটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এবং সাধারণ মানুষ যেন এই সঠিক বিশ্লেষণ, সঠিক আন্দোলনটা দেখতে পায়। যদি অন্যথায় এই সকল যারা টিভি সাংবাদিক এবং পত্রিকা সাংবাদিক আছেন, তারা অন্য কোথাও ভালো ফর্মালিটির জন্য, ভালো সংবাদের জন্য যেখানে ফলো আপ করবে, সেখানে তাদেরকে পাকড়াও করা হবে এবং কি সাংবাদিকদের বিরুদ্ধে ও জনগণের একটা আক্রোশ সৃষ্টি হতে পারে। আমি মনে করি সাংবাদিকরা তাদের পেশা এবং তাদের গুরুদায়িত্ব ঠিক রেখে তারা যেন তাদের সঠিক দায়িত্ব পালন করে, আর তারা যেন মিডিয়াতে সঠিক খবরটা প্রচার করে। অন্যথায় সাংবাদিকরা অন্য কোথাও যদি, যেখানে জামাত শিবির আন্দোলন করে সেখানে বলা হয় তারা নৈরাজ্য করতেছে, এখানে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পুলিশ লীগ তারা যেন নৈরাজ্য করতেছে, ছোট ছোট বাচ্চা শিশুদের উপরে গুলি করতেছে, সাধারণ ছাত্রদের উপরে আক্রমণ করতেছে। এটার জন্য তো তাদের বিরুদ্ধে এই গণমাধ্যমে যদি প্রকাশ না করা হয়, তাহলে সাংবাদিকদেরকেও সামনের দিকে আর রক্ষা করা যাবে না। সাংবাদিকদের উপরও পাবলিক মনোভাব হারিয়ে ফেলব, পাবলিকের আস্থা নষ্ট হয়ে যাবে। সাংবাদিকরা অন্য কোথাও যদি সংবাদ সংগ্রহ করতে আসে, সেখানে তাদের বিরুদ্ধে জনমতের কঠোর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যেমন মনে করেন সাংবাদিকরা আজকে গত 30 জুলাই সিলেটে ভোট ডাকাতির প্রতিবাদে শিবিরের এক ওয়ার্ড সভাপতির পায়ে পুলিশ ঠেকে গুলি করে দিছে, সেটাও ফলো আপ করে না। আজ পর্যন্ত মিডিয়াতে সেটা ভালোভাবে প্রকাশও করে নেয়। সেই জন্য ওই কেন্দ্রতে, ওই জায়গায় যারা সংবাদ গ্রহণ করছে, সংবাদ নিউজ প্রচার করছে, সেই সাংবাদিকদেরকে ট্রেডমার্ক করে টিক চিহ্ন দিয়ে সেই সাংবাদিকদেরকে রাস্তায় যেখানে পাওয়া হয় সেখানে পাকড়াও করতে হবে। অন্যথায় সঠিক সংবাদ প্রচার করতে হবে। সঠিক সংবাদ প্রচার করলে সাংবাদিক জনতা ভাই অন্যায়কারীদের রক্ষা নাই। অন্যথায় সাংবাদিকরাই জনগণের দুশ্মন, সাংবাদিকরাই এই সমাজের দুশ্মন, সাংবাদিকরাই দেশের শত্রু বলে আমি মনে করি। তাই আমি সকল প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাই বন্ধুদেরকে জানাইতেছি, আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করেন। আল্লাহ হাফেজ।